যেহেতু আপনি অনেক দিন ধরে অভিনয় করছেন, আপনাকে অনেকে আইডলাইজ করে। ওটিটির কল্যাণে বাংলাদেশে অনেক নতুন মুখ আমরা কিন্তু রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি। খুব ভালো কাজ তারা করছে। সো তাদের কাজগুলো আপনার দেখার সময় হয় কিনা, বা দেখা হলেও কাদের কাদের রিসেন্ট টাইমে কোনো কাজ ভালো লেগেছে? নিহিতভাবেই জানাতে চাচ্ছি, আমি একটু অপরাধী মনে হয়, আমি একটু সময় পাই দেখা হয়। আরও একটা কথা আসলে বলি, এটা কীভাবে দেখবেন যেন আমার নিজের কাজও আমার কম দেখা হয়, সবাই আত্মবেদী লোক কী বলে এটা। হ্যাঁ, কারণ হয় কি, আমার হয় কি যে শুটিং করার পরে বা কাজ দেখতে গিয়ে অনেকবারই হয়েছে যে এই সিকোয়েন্সটা, এই অ্যাক্টিংটা কেন আমি করলাম, এইটা নিয়ে আমার একটু মনোপীড়া হয়। দেখো যে 1 ঘন্টা 2 ঘন্টা মন খারাপ, আমি আমার যেটা আমরা অন্য কাজেই দিই। আরেকটা জিনিস বুঝুন ভাই, এটা একটু মেথডিক্যাল একটা জায়গা থেকে। আপনি কি ডিরেক্টর সাইডটা, নাকি মানে আপনি নিজে একটু চাপিয়ে দিতে পছন্দ করেন, বা মানে আপনি ইম্প্রোভাইজ করেন নাকি ডিরেক্টর যেভাবে বলে আচ্ছা, উত্তরটা একটু অন্য আর কি। এটা প্রেম আর কি, হাজব্যান্ড ওয়াইফের মতো। মানে হচ্ছে যে আমি যদি ব্যাপারটা ওই রকম হয় যে ডিরেক্টর সেক্টর, তাইলে কিন্তু আমি নির্যাতিত না, বা স্বামী যা বলছে তাই আমি করে যাচ্ছি। হ্যাঁ, তো ব্যাপারটা প্রেমের আর কি। আমার যে ভাবনা, আমার যে চিন্তা, আমি যেভাবে বলতে চাই, তার প্রেমে আমি একই সঙ্গে ডিরেক্টরকে ফেলতে চাই। হ্যাঁ, আমি কনভিন্সড হতে চাই লজিক্যাল। আমি যখন দেখি যে লজিক্যালি ইজ রাইট, অফকোর্স আই হ্যাভ টু ডু ইট। এবং আমার ক্ষেত্রেও আমি একটা নিজের যা খুশি তা করে ফেললাম, সেইটা ডিরেক্টর যদি লজিক্যালি বলতে পারে যে দিস ইজ নট রাইট, কেন রাইট না, এই কারণে এটা রাইট, তো তখন আমার ইগো শো করার আসলে কিছু নাই, যাহা সত্য তাহা সত্য, সেটাকে খুব স্পোর্টিংলি নিয়ে সেই জিনিসটাকে সুন্দরভাবে করা। এটাকে আপনি সব ডিরেক্টরের ক্ষেত্রে মেনটেন করতে পারেন, একদম খুবই নামিয়ে লাইক হ্যাঁ অথবা এখানে একদম হ্যাঁ পারি। আমি জুনিয়র ডিরেক্টর, একজন ডিরেক্টরকে হয়তো তুই কী করে বলছি, আমার বয়স অনেক ছোটো, একটা সম্পর্ক আছে, আর সে একজন ডিরেক্টর, এটা আমার মাথায় থাকে, এই সেই তার সেই সম্মানটা আমি দিতে চাই। আপনার বিভিন্ন চরিত্রের ভেতরে শেষের দিকে আমরা আছি, বিভিন্ন চরিত্রের ভেতরে একটা জিনিস সিমিলারিটি পাওয়া যায় যে একটু আপনি বদমেজাজি টাইপের বা শর্ট টেম্পার থাকেন। মোবারক নামা হোক বা হারুন হোক, আগেও অনেক ক্যারেক্টারে ক্যারেক্টার হলো ওই কম বেশি এরকমের। বাস্তব জীবনে মোশাররফ করিম কেমন? বাস্তব জীবনে মোশাররফ করিম বা কখনো কখনো মেজাজি, কখনো কখনো মেজাজি। আমি এমনিতে খুব একটা মেজাজি না, কিন্তু খুব একটা মেজাজি না যারা, তাদের যখন মেজাজ গরম হয় তখন সেটা বেশি হয়। আমি আমার ধরনটা ওই রকম, সেই অর্থে আমি অসাধারণ, খুব সাধারণ। শেষে দিয়ে